বর্ণিল শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় দেশ জুড়ে চলছে বর্ষবরণ উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, নববর্ষের শুভেচ্ছা। আপনাকে জানতে চাই, বর্ষবরণে এই দিন জুড়ে কি কি আয়োজন করা হয়েছে রাজশাহীতে? লাইবা, নববর্ষের শুভেচ্ছা। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে যে শোভাযাত্রা সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বের হয়েছে। আমরা জানি যে দিনব্যাপী এখানে বৈশাখী মেলা এবং পাশাপাশি তাদের যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণ থেকে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যদ্বয় তাদের উদ্বোধনীর মাধ্যমে কিন্তু আজকের যে শোভাযাত্রার সেটি কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রায় বিশাল আকৃতির একটি ঘোড়ার গাড়ি দেখানো হচ্ছে এবং পাশাপাশি বিশাল আকৃতির একটি ইলিশ মাছের যে প্রতীকী সেটি কিন্তু দেখানো হচ্ছে। মূলত এখানে ঘোড়ার গাড়ির মাধ্যমে তারা যে বার্তাটি দিচ্ছেন সেটি হচ্ছে বাঙালির যে সহ এবং বৈশ্বিক পরিমণ্ডলে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটকে তুলে ধরার পাশাপাশি এখানে সংকটময় মুহূর্তে বিকল্প বাহন হিসেবে ঘোড়ার গাড়িকে কিন্তু তারা উপস্থাপন করছেন এবং আজকের যে তাদের থিম সেটি কিন্তু তারা তুলে ধরছেন। পাশাপাশি এখানে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে যেটি জড়িয়ে আছে ইলিশ এবং পান্তা, সেই অবয়বও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে সংস্কৃতির চর্চা, পাশাপাশি বাঙালির যে ধারাবাহিকতা, গ্রামের থেকে শুরু করে একদমই কৃষক শ্রেণীর তাদের যে পোশাক আশাক সেটি কিন্তু তারা ধারণ করেছেন এবং তারা চেষ্টা করছেন যাতে নতুনত্ব তুলে ধরা এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলা ভাষাভাষীর সঙ্গে, সংস্কৃতির সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে নতুনভাবে অনুধাবন করা। লাইবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে এই ছিল আমার কাছে নববর্ষ উদযাপনের সবশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একেবারে সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে এই নতুন বছরের প্রথম দিনটি কীভাবে সারা দেশে উদযাপন করা হচ্ছে, আর তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী ঘন্টাতেও আপনাদেরকে প্রতিটি খবর, সবশেষ খবর জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই পর্যন্তই। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।